বন্ধুরা শেষমেশ তাহলে আইএসএল নিয়ে একটা স্বস্তির খবর বেরোলো, কারণ আইএসএলটা এবারে হচ্ছে। আইএসএলটা হচ্ছে জানুয়ারি থেকে শুরু হবে এবং মেতে শেষ হবে, যেখানে 5 মাস সময় পাচ্ছে। 5 মাস সবাই মানে 150 দিন, আর 150 দিনে 180টা ম্যাচ করাতে হবে এআইএফএফকে। তো সব থেকে বেশি চ্যালেঞ্জিংয়ের ব্যাপার যে কি করে, এটাই দেখার আছে আমাদের ফ্যান্সদের, যে কি করে এআইএফএফ 150 দিনে 180টা ম্যাচ আয়োজন করে, যেখানে 210 দিনেরও আপে সময় নিয়ে এর আগের যে লিগগুলো অনুষ্ঠিত হয়েছে, এর আগের যে সিজনগুলো অনুষ্ঠিত হয়েছে, সেখানে 210 দিনেরও বেশি সময় নিয়ে মাত্র 150টার মতো ম্যাচ করাতো। তো এইবারে ভাই 180টা ম্যাচ 150 দিনে করাবে। তো এই নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আজকের ভিডিওতে। প্লাস আই লিগের যে ক্লাবগুলো আছে, আই লিগ ক্লাবগুলোর যারা কর্ণধারা আছে, তারা পোস্ট মিনিস্টারের সাথে দেখা করেছে, যেখানে তাদের একটা ডিমান্ড রয়েছে। তো তাদের ডিমান্ডটা কি রয়েছে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, একটা কিন্তু ভালো খবর যে এবারে আইএসএলটা আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট জানুয়ারি থেকে আইএসএলটা হবে এবং মেতে শেষ হবে, যেখানে 5 মাস সময় পাওয়া যাচ্ছে। এবং 5 মাস সময়ের মধ্যে যেখানে 150 দিনের মধ্যে 180টা ম্যাচ করাতে হবে এআইএফএফকে। এখন এটা সব থেকে চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হলো, এআইএফএফের কাছেও একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার আছে, কিন্তু এআইএফএফ তো বলেছে যে তারা দিনে 3টে 4টে বা 2টো 3টে করে ম্যাচ খেলিয়ে দেবে, এবং সেটা বলছে তারা যে খেলিয়ে দেবে। কিন্তু সব থেকে যদি চ্যালেঞ্জিংয়ের বিষয় হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে প্লেয়ার এবং ক্লাবগুলোর ওপর। কারণ যত তাড়াতাড়ি ম্যাচ খেলবে, প্লেয়াররা ইনজুরিও পড়বে তত বেশি, এবং যে চাপটা কিন্তু ক্লাবগুলোকে নিতে হবে, এই যে প্লেয়ার ইনজুরির চাপটা কিন্তু এই একটা এক্সট্রা চাপ কিন্তু ক্লাবগুলোকে নিতে হবে, এবং সেই ইনজুরির যে খরচ বহনও করতে হবে প্লেয়ার ক্লাবগুলোকে। প্লাস যে একটা ডিমোটিভেট হয়ে যাবে কোথাও না কোথাও, কারণ যদি তোমার বেস্ট প্লেয়ারটা যদি ইনজুরি হয়ে যায়, তাকে যদি দীর্ঘদিন ধরে মাঠে যদি খেলতে না দেখতে পায়, তাহলে সেখানে একটা যে ট্রফি উইন হওয়ার যে একটা আশা, ট্রফি উইন হওয়ার যে একটা খিদে, সেই খিদেটা কিন্তু অনেক ক্লাবদের মধ্যে থাকবে না। যাদের রিজার্ভ বেঞ্চ ভালো আছে তাদের মধ্যেই থাকবে যে ট্রফি জেতার একটা উইন হওয়ার আশা, সেই তাদের মধ্যেই থাকবে। মনে হয় না যে প্লেয়ারগুলো সেই 100% এফোর্টস দিয়ে খেলবে এবং তারা 100%টা দেবে, তাদের ক্লাবের জন্য 100%টা দেবে, তাদের ফ্যান্সের জন্য 100% দেবে। কারণ যখনই কন্টিনিউ ম্যাচ পাবে, তখন সবারই একটা শরীর ভাই, রক্ত মাংস দিয়ে সবারই একটা শরীর, যেখানে সবারই একটা অলসতা বলে জিনিস আছে, সবারই একটা রেস্ট রিল্যাক্স ফিল বলে জিনিস আছে। তো সেখানে মনে হয় না যে প্লেয়ারগুলো 100% দেবে। তো এটাই সব থেকে চ্যালেঞ্জিংয়ের বিষয় হয়ে দাঁড়াবে। আবার এআইএফএফেরও একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় আছে, যে যেখানে কে নেবে এই ব্রডকাস্টিং রাইটিং, কে নেবে, কে এই খেলাগুলো দেখানোর জন্য কে রাজি হবে, একদিনে 2টো 3টে করে ম্যাচ। হ্যাঁ, এরপর বলবে যে প্রিমিয়ার লিগে হয়, আমিও বলবো এখানেও হবে, আমাদের ইন্ডিয়াতেও হবে। যদি পরিষেবা ঠিকঠাক থাকে, সেরকম থাকে, তাহলে আমাদের ইন্ডিয়াতেও হবে। কেন হবে না? আমাদের ইন্ডিয়াতেও হবে। যদি সেরকম ভাবে চলে আমাদের ইন্ডিয়াতেও হবে, এবং প্রিমিয়ার লিগেও হয়। কিন্তু প্রিমিয়ার লিগের কি হয়, যে তাদের একটা ভিউয়ারশিপ আছে, তাদের একটা নির্ধারিত ভিউয়ার্স আছে, তাদের একটা যারা ক্লাবের 7 থেকে যে 8টা ক্লাব আছে, টপ ক্লাব আছে প্রিমিয়ার লিগে, তাদের একটা নিজস্ব ভিউয়ারশিপ আছে, যেখানে আমাদের ইন্ডিয়ার ক্লাবগুলোর মধ্যে সেই নিজস্ব ভিউয়ারশিপ নেই। হাতে গোনা কয়েকটি ভিউয়ার্স আছে, যেখানে হয়তো মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বেঙ্গালোর এফসি আর কেরালা, আর সাথে যদি গোয়া একদম হালকা, তো এরাই ভিউয়ারশিপ পাবে। বাকি যে আর ক্লাবগুলো আছে তারা পাবে না ভিউয়ারশিপ। তো সেখানে একটা ভাই প্রশ্ন আছে বা একটা খটকা আছে, যে কে দেখাবে এই ম্যাচগুলো, একদিনে 2টো 3টে ম্যাচ 7:30টা থেকে, যেন 2টো ভেন্যুতে 2টো ম্যাচ, যেখানে ভেন্যুর কোনো প্রবলেম হবে না আমাদের ইন্ডিয়াতে পর্যাপ্ত পরিমাণে ফুটবল গ্রাউন্ড আছে। তো সেখানে অবশ্যই ভেন্যুর কোনো প্রবলেম হবে না, এবং এটা হয়ে যাবে। কিন্তু ব্রডকাস্টিং রাইটিংটার প্রবলেম হবে এটা। তো এটাই দেখার আছে যে এখন কে রাজি হয় এই খেলাগুলো দেখানোর জন্য, কে রাজি হয় ম্যাচগুলো দেখানোর জন্য। এবং
লিগের যে ক্লাবগুলোর আছে, আই লিগের যে ক্লাবগুলোর কর্মকর্তারা আছে, যারা কর্ণধারা আছে, তারা পোস্ট মিনিস্টারের কাছে একটা আবেদন নিয়ে গেছে, তারা একটা ডিমান্ড করেছে পোস্ট মিনিস্টারের কাছে যে তাদের যেন ব্রডকাস্টিং রাইটিংটা যে কোনো একটা চ্যালেঞ্জকেই দেওয়া হয়। কারণ আমরা দেখেছি আই লিগের যে ম্যাচগুলো হতো সেগুলা বিভিন্ন চ্যানেলে দেখা যেত, কোনো সময় জিও হটস্টার, কোনো সময় সোনি, কোনো সময় যে আদার্স লাইভ অ্যাপগুলো আছে সেখানে, আদার্স যে স্পোর্টস অ্যাপগুলো আছে সেখানে দেখা যেত। তারপরে কি হতো যে একটা তাদের নির্দিষ্ট ভিউয়ারশিপ পেত না, সেই ক্লাবগুলো ভিউয়ারশিপ পেত না এবং সেইভাবে আই লিগের একটা প্রভাব আসতো না। তো যেখানে অবশ্যই একটা ভালো ডিমান্ড নিয়ে গেছে আই লিগের ক্লাবগুলোর যারা ধারা আছে, তারা একটা স্পোর্টস মিনিস্টারের কাছে ভালো ডিমান্ড নিয়ে গেছে। আর সব থেকে ভালো হয় যদি আই লিগ প্লাস আইএসএল দুটোকেই যদি একটা ব্রডকাস্টিং রাইটিংয়ে মানে একটা চ্যানেলে যদি দেখানো হয় তাহলে সব থেকে ভালো হয়, যেখানে আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা আরও বেশি করে ইন্ডিয়ান ফুটবলের কানেক্ট হতে পারবে আরও বেশি করে। এবং তাতে আমার মনে হয় যদি একটা চ্যানেলে দেখানো হয় আই লিগ প্লাস আইএসএল তাহলে ভিউয়ারশিপও পাওয়া যাবে, প্লাস যে ব্রডকাস্টিং রাইটিং যে চ্যালেঞ্জ নেবে তো তারও একটা মোটামুটি ভালো একটা ভিউয়ারশিপও পেয়ে যাবে আমার মনে হয়। তো যথেষ্ট যদি করতে পারে তাহলে যথেষ্ট ভালো হয়। তো এখন দেখা যাচ্ছে যে এআইএফএফ কীভাবে 150 দিনে 180টা ম্যাচ খেলায়, কিভাবে ক্লাবগুলো নেয়, কিভাবে প্লেয়ারগুলো খেলে, এটাই দেখার আছে কিভাবে নেয়। এবং আই লিগের যে ডিমান্ডটা করেছে তারা যথেষ্ট একটা ভালো ডিমান্ড করেছে, একটা ভালো ডিমান্ড, আমার ক্ষেত্রে বলবো যে ভালো ডিমান্ড করেছে, যে যেখানে একটা চ্যানেলের ম্যাচগুলো দেখানো হবে। তো অবশ্যই এটা ভালো ডিমান্ড। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দাও আর কমেন্ট করে তোমাদের মতামত জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।